কৃষ্ণদেব রায় বাহাদুর। ওয়েলকাম ওয়েলকাম। বাগুন্ডির মতো অস্পরাগায় পুরার জমিদার মহাশয়কে স্বাগত জানাতে সংকোচ বোধ হচ্ছে। গুড ইভিনিং মিস্টার পাইলট। গুড ইভিনিং। আপনার আতিথ্য গ্রহণের আকাঙ্ক্ষায় কলকাতার বাবুদের মধ্যে বড় কাজিয়া লেগেছে দেখে এলাম। মধুর গন্ধ পেয়েছে মক্ষিকারা। কবে ফিরলেন কলকাতা থেকে? এই তো পরশু। কি ব্যাপারে জরুরি তলব সাহেব? বলছি আরো কয়েকজন আসবেন। তা কি খাবেন রাজা সাহেব? আরে আমি আরো আগে আপনার কাছে আসতে পারতাম। আমার ওই ব্রাউন বেরি গাড়ির একটা চাকা না রাস্তার মাঝখানে নড়বড় করতে লাগলো। দশচক্রে ভগবান ভূত হওয়ার উপক্ষ আর কি। তারপর ফিরে গিয়ে আবার বারুসখানায় এলাম। এবারে কি লিখছেন? একটা দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি পেয়েছে, 15 শতকে লেখা, বিপ্রদাসের মনসা বিজয়। সেটাই ভালো করে পড়ছিলাম। মনসা? মনসা? ইউ ভেরি গুড হেলথ স্যার। না মানে আপনার মতো সুসভ্য ইংরেজ ওইসব বেহুলা মঞ্চের আষাঢ়ে গল্পে সময় নষ্ট করছেন। আষাঢ়ে গল্প? সব তো চটকানো বাসি খই। আচ্ছা, 15 শতকে লেখা বাংলা বই সম্পর্কে আপনার কোনো কৌতূহল নেই রাজা সাহেব? না, বাংলায় সাহিত্য হয় না, মানে বাংলায় তেমন কোনো ইয়ে নেই। হুজুর, গোবরা গোবিন্দপুরের জমিদার শ্রী দেবনাথ রায় মহাশয়। ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। প্রণাম হই রাজা স্যার। আরবি ঘোড়া আর্স হয়, এমন টকবগিয়ে ছোটে যেন চড়কের পাক খাচ্ছে। ওয়েলার কিনতে হবে। ক্লারে শ্যাম্পেন না মাদেরা? ক্ল্যারে। আপনার পিতা রতিকান্ত মহাশয় কেমন আছেন? ওই একই প্রকার কবি। তাই পিতা বর্তমানে এই কলকাতা ছেড়ে এই কণ্ঠগ্রামে এসে ফেরেস্তায় বসতে হচ্ছে। তা রাজা সাহেব, কলকাতা কেমন দেখলেন এবার? ওই নববাবু বিলাসের প্রমোদ তরণী কি তেমনি দুলছে উচ্ছল জল তরঙ্গে? এখন হিন্দু কলেজের ছাত্ররা প্রকাশ্যে গোমাংস খাচ্ছে কলুটোলার মোড়ে। পাদ্রীরা যিশু হচ্ছে লাল দিঘির চারিদিকে। ঘোর কলির আর বাকি কি? ডিরোজিওর ফিরিঙ্গির ইস্ট ইন্ডিয়া কাগজ হিন্দু ধর্মের আদ্যশ্রাদ্ধ করছে। শুকনো কাঠের বাঁশি বাজছে বাংলায় বিরহের সুরে। আপনি বড় সেকেলের রাজা সাহেব। এই যে এই সমাচার চন্দিকা খানা, এটা দেখেছেন? এতে বলেছে ভগবান যেহেতু সংস্কৃত ভিন্ন অন্য কোনো ভাষা বোঝেন না, সেই হেতু হিন্দু ভিন্ন পৃথিবীতে কোনো ধার্মিক না। ভুল বলেনি, এমন কিছু ভুল বলেনি। এখন হিন্দু বাবুরা ট্যাভার্নে গিয়ে সুরাপান করছেন, কুমোরটুলির মিত্তির বাড়ির হাপ আখড়াই শুনছেন, আর পাথুরে ঘাটার ঘোষেদের বাড়ির বাইজির গান শুনে বাহবা দিচ্ছে। উল্টো রথের পালা চলছে বাংলায়। সংস্কৃত শেখার সময় নেই। আর এইসব অন্তহীন আমার প্রমোদের টাকা আসছে জমিদারি থেকে। সাহেব কিছু বললেন? হ্যাঁ বলছি বাবুদের যে 6-7 জন করে রক্ষিতা রেখেছেন কলকাতা সোনাগাছি নামক অঞ্চলে, তাদের টাকা আসছে কৃষকের খাজনা থেকে। হুজুর, ক্যাপ্টেন সাহেব এসেছে। নতুন এসেছেন, এনাকে একটু সংযত জীবনযাপন করতে বলুন। তা না হলে এই উত্তম গতির ফল হবে স্বাস্থ্য ভঙ্গ। তারপরে এই কাদার দেশে কোন এক অখ্যাত গ্রামে কবরস্থ হওয়া, দেশে ফেরার হবে না। আমি দেশে ফিরতে চাই না স্যার। নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছি ওয়াটারলুতে।
দেশে ফিরলেই উর্দি খুলে পাঠিয়ে দিত সাইফুলের ইস্পাতের কারখানায়। নো জেন্টলম্যান, আমি দেশে ফিরতে চাই না। আমি এখানেই থাকতে চাই কোন কৃষ্ণাঙ্গিনী অভিসারিকার উদ্দেশ্যে। ক্যাপ্টেন ব্রেন্ডন কলকাতাতে একজন বাঙালি রমণী রেখেছিলেন। এক্সকিউজ মি ক্রাফোর্ড, তাকে ভালোবেসেছিল। এবং তাকে নিয়ে ব্যারিস্টার কার্টিয়ারের সঙ্গে উনি ডুয়েল পর্যন্ত লড়েছিলেন। সে এক কেলেঙ্কারি। As the Lord is my judge, স্পেন্সার্স হোটেলে বসে একটু রাম খাচ্ছি, সেখানে পেশাদার মিথ্যেবাদী অর্থাৎ বিল কার্টিয়ার এসে বলে কিনা সূর্যমণিকে দাও আমি রাখবো। পরের দিন সকালে ইন দ্য ফার্স্ট মর্নিং আলিপুর বেলডেভিয়ারে পিস্তলের গুলিতে তার দর্পটা চূর্ণ করলাম। তা সূর্যমণিকে বিবাহ করছেন নাকি? না না না, তাকে বিদায় দিয়েছি। সে অন্য কাউকে ভালোবেসে ফেলেছিল। কাটিয়ার সাহেবকে দিয়ে দিলেই তো পারতেন। বিলের ভাব তো রিচার্ড ব্র্যান্ডন ভয় পেয়ে গেছে। তাছাড়া সূর্যমণি তো আর বিল কার্টিয়ারকে ভালোবাসেন, সে যাকে ভালোবেসেছিল তাকে দিয়েছি। হুজুর, চুতনার জমিদার বাহাদুর উল মুল্ক মনোহর রায় ভূষণ বাহাদুর। আপনি আসাতে অত্যন্ত খুশি হয়েছে। তা কি খাবেন? ইজাজত হলে আমি আমার নিজের শরাবটাই খাই। বিলিতি শরাব বরদাস্ত হয় না, সিরাজি ছাড়া কিছু খেতে পারি না। অভ্যাসগুলো পাল্টান রাজামশাই, জমানা বদলে গেছে। আগের জমানায় আপনি তো ছিলেন না রাজামশাই, তাই জানেন না ও অভ্যাস বদলানো যায় না। অতীতের স্মৃতিমন্থন করে আর কতদিন কাল কাটাবেন? ব্যাপার হচ্ছে এই আপনাদের দুজনেরই মন্থন করার মতো কোনো অতীত নেই। আমাদের আছে, আমাদের জমিদারি সনদে আছে বাদশা জাহাঙ্গীরের দস্তখত। আপনাদের জমিদারির বয়স তো এখনো 40 পেরোয়নি, তাই না? বাহাদুর উলমুল কি বলতে চান? লর্ড কর্নওয়ালিসের দয়ায় আপনারা জমি। স্পর্ধিত এই উক্তি আপনাদের সাথে এক আসনে বসাও আমার বেইট। আরে এসব কি ভেবে? I shall trouble not to raise your voice in my house, gentlemen. ক্রাফোর্ড, এটা আমার অত্যন্ত বোরিং লাগছে। কেন একদল নিরস এবং বিরস বদন পুরুষদের সান্নিধ্যে আমাকে সন্ধ্যাটা কাটাতে বাধ্য করছে বলো তো? At your service. ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেসিডেন্ট এজেন্ট হিসেবে আমি এই অঞ্চলের কৃষি নীলের চাষ, লবণ উৎপাদন, রেশম ও সুতো তৈরি এবং বাণিজ্যে ঘোরতর বিপদ ঘনিয়ে আসছে বলে মনে করি। 15 শতকের পাণ্ডুলিপি পাঠ করার ফাঁকে ফাঁকে আমি আমার গোয়েন্দাদের পাঠানো রিপোর্টগুলো পড়েছি এবং অত্যন্ত চিন্তিত হয়ে আপনাদের এখানে ডেকে পাঠিয়েছি। কত শাস্ত্র কথা শুনবো জমিদারের কাছে, তা কি এমন বিপদ ঘনিয়ে আসছে যে আমরা জানতেও পারছি না? জানছেন কিন্তু বুঝতে পারছেন না। আজ থেকে 3 বছর আগে আমি একটা মুখ দেখেছিলাম নারকেল বেরিয়ায়। সর্বাত্ম সে মুখ, প্রতিজ্ঞায় হিংস্র। তার চোখের পাতার প্রতিটি স্পন্দন, অনুকম্পন লিখে রেখেছি আমার ওই খাতায়। আমি তাকে যেভাবে চিনি তার সহোদর ভাতাও তাকে অতটা চেনে না। তার নাম কি জানেন? তার নাম হচ্ছে নীল নিসার আলী, আর লোকে তাকে ডাকে তিতু নীল বলে। তিতু, চাঁদপুরের তিতু, কলিকাল কলিকাল, ছাগলের চারটে বাঘের কাল। ওর সন্ধ্যেবেলা এইসব রসিকতা কি না করলেই নয় পাইরত সাহেব। বল আর একটু ক্যারে দিতে হবে। হ্যাঁ, একটা জমিহীন মূর্খ চাষি কিন্তু এক লক্ষা জামাই, দুদিনের মেহমান। আপনি কি জানেন তিতু গ্রামে গ্রামে ঘুরে চাষিদের মাথাটা উত্তর করতে শেখাচ্ছে? নো স্যার, ইওর রিপোর্ট ভুল। সে গ্রামের গরিব মুসলমান খেত মজুরদের দাঁড়িয়ে রাখতে বলেছে। দাঁড়ি আমি শাসন করে দিচ্ছি। কি করেছেন? আমি দাড়ি গোপের উপর খাজনা বসিয়েছি। দাড়ির ওপর 5 টাকা আর গোপের ওপর 250। তারপর মসজিদ তৈরি করলে, কাঁচা মসজিদ তৈরি করলে 500 টাকা, পাকা মসজিদ তৈরি করলে 100 টাকা খাজনা বসিয়েছি। তারপর ওই শিবু, বিশু, গোপাল এইসব ডাক নামের পরিবর্তে কেউ যদি নিজেদের ভারী ভারী মুসলমান নাম ব্যবহার করে 50 টাকা জরিমানা করেছে। আরো আছে। গো হত্যা করলে ডান হাত কেটে নেব বলেছে। আর ভুল
ভুল করেও কেউ যদি তিতুকে বাড়িতে আশ্রয় দেয় তাহলে তাকে ভিড়তে থেকে উচ্ছেদ করবো বলেছে। কেন যে অমূল্য সময় নষ্ট করছি আমরা কে জানে। অমূল্য সময়, হ্যাঁ? অমূল্য সময় মানে তো ওই মদ্যপানের সময়, একটু নষ্ট হোক না। রাজা সাহেব তিতুমির যে চাষিদের দাড়ি রাখতে বলছে অথবা তাদের আরবি নামটা আমাদের মুখের উপর ছুঁড়ে বলতে বলছে, তাতে সে যে আসলে চাষিদের এই পৃথিবীর মাটিতে দু পা দিন সোজাভাবে রেখে মাথাটা উত্তর করতে শেখাচ্ছে, সেটা আপনি বুঝছেন না। গত সপ্তাহে হায়দারপুরে হাজার হাজার হিন্দু চাষি তিতুর বক্তব্য শুনতে গেছিল। এই খবরটা তো বোধহয় আপনার কাছে পৌঁছয়নি, তাই না? সে কি রাজা সাহেব, চিন্তার বিষয়। বিশ্বাস করি না, বিশ্বাস করি না। হিন্দু হোক মুসলিম হোক, চাষি কখনো আমার মাথা ব্যথার কারণ নয়। কিন্তু বিদ্রোহ হলে সেটা হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিন্তার বিষয়। আমার প্রজাদের আমি কিভাবে শাসন করবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ভারতবর্ষে কিছুই কারোর একান্ত ব্যক্তিগত ব্যাপার নয়। 1813 সালে সরকার আমাদের নতুন করে সনদ দিয়েছেন, প্রধানত খাজনা এবং শুল্ক আদায়ের জন্য। হ্যাঁ, বানিয়া বৃত্তির সনদ। ভারতের ক্যালিকো কাপড় ইংল্যান্ডে ঢোকাতে গেলে শুল্ক দিতে হবে 69 পাউন্ড। এত শুল্ক কেউ দিতে পারে না। হিন্দুস্থানের সমস্ত শিল্প ধসে যাচ্ছে। ব্রিটিশ সরকারের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রয়োজন ফুরিয়ে গেছে। কিছুদিন বাদে সরাসরি ব্রিটিশ রাজ কায়েম হবে এই দেশে। তার আগে এই দেশটাকে একটু নিংড়ে নিতে হবে না? তাতে তিতুমিরের বিদ্রোহ অন্য কোনো ভাবে প্রশমিত করতে হবে। দাড়ি আর মসজিদের ওপর কর বসানোটা হচ্ছে আগুনের ওপর খেতা হতে। দেখুন, ঝুনঝুনি শাক তুলতে গেলে না মাঝে মাঝে তিতি সাপে কাটে। বাড়িতে ডেকে এনে যেভাবে অপমান করছেন তাতে তো আমি অবাক হয়ে গেছি। তিতুর সাধ্য নেই বিদ্রোহের প্রস্তুতি নেয়, সেটা ওয়াবি বিধর্মী আর ছুচোর কেতন শাক। আমরা ডাকবো কেউ কেউ, ও ভয় করবে কেউ কেউ। গড, দিস ইজ ইনসাইডেবল ক্রাফোর্ড। আমার তো দম বন্ধ হয়ে আসছে। নেটিভ পলিটিক্সে আমার কোনো আগ্রহ নেই। বলছিলাম বাইচি না হবে না। ব্রেন্ডন, আমরা প্রভিন্সিয়াল, গ্রামীণ। এখানে ওই লাটুবাবুর নাটমহলের নিখিল লাস্যরের তো কোথায় পাবো? তোমাকে বেলাটমঙ্গা সাজান গাজীর গান শোনাচ্ছি। শোনো সাজান গাজী। প্লিজ প্লিজ জেন্টলম্যান, প্লিজ শোনো। সেই অপরাধে আমি অপরাধী হতে চাই। যদি সমাজে চেতনার নামে ছড়াও মিথ্যাচার, আবারও যদি বন্দি করো শত পাখি কোরআনে, যদি আবারও ফাঁসি হয় কারো সৈনিক কাফেলার, তবু স্লোগানের একটাই ধ্বনি তুলব বারে বার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমরা কাঠের ঠেকিটাকে ভদ্র সবাই ডেকে এনে আমাদের অপদস্থ না করলেই চলছিল না পাইরন সাহেব। আরে এইসব গানগুলি তো বাংলার কবিয়াররা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে গাইছেন। এই গানগুলো আপনাদের শোনা উচিত। আসলে কি জানেন, আপনার সাংগঠনিক মশগুল তো, তাই গানগুলো আপনাদের কানে পৌঁছচ্ছে না। আচ্ছা সাজান গাজী, বসিরহাটের বাজারে তোমাকে দেখেছিলাম হযরত আলীর গান গাইতে। এই হযরত আলীটা কি? মেহেরবান, এত বড় নাম ছোট মুখে নেব কি করে? খোদার ফরমান নামাজ রোজা করি, পীরের নাম যে পাপ মুখে সরে না। ও তাই নাকি? তাই নেই। আচ্ছা এই হযরত আলীর নাম কি মীর নিসার আলী ওরফে তিতুমির? হ্যাঁ হুজুর, আজকাল গাজীর গান, বন্দের গান, আলকাল, বাউল শব্দ তাকে ঘিরে। তাকে নিয়ে গান বাজছে এই ছোট লোকেরা। এর অর্থ বোঝেন? বুঝি বুঝি বুঝি। আমার আপনার থেকে তিতুমির যে খুব একটা মূর্খ এটা ভাবার কোনো কারণ নেই।
দেখুন, পুঁথিগত বিদ্যা ছাড়াও তিতু শিখেছিল কুস্তি, তরোয়াল, লাঠি এবং সর্পির খেলা। আচ্ছা, 1815 সালে তিতু কলকাতায় এলেন কেন? আগে বৈঠকখানারে মির্জা গোলাম আম্বিয়া সাহেবের কাছে আরো ভালো করে কুস্তি, লাঠি, সর্দি খেলা শিখতে। হ্যাঁ, এবং তৎকালীন চ্যাম্পিয়ন লাল মোহাম্মদকে মুহূর্তের মধ্যে ধরাশায়ী করে আল্লাহর রহমান বলে চিৎকার করে উঠলেন। হ্যাঁ, ওই দৃশ্যটা একটু অভিনয় করে দেখো। আচ্ছা আচ্ছা। পুরস্কার, কুস্তিতে জয়লাভ করেছো। প্রয়োজন নেই, প্রয়োজন নেই, এতে আমার প্রয়োজন নেই। আমি তো মুর্শিদ খুঁজে বেড়াচ্ছি, গুরু খুঁজে বেড়াচ্ছি যে আমায় দীক্ষা দেবে। আপনি দিতে পারেন আম্বিয়া সাহেব? তুমি গ্রাম ছেড়ে শহরে এসেছো কেন? যে জন্য আমরা আসি দলে দলে, নিজের নাই দু কাটা মাটি, কেবল চষি পরের মাটি, হার পাখানা করলাম মাটি, দিন রাত্রি খাটি খাটি। শুনেছি শুনেছি তালের টোলে এক জাগ্রত পীর এসেছেন, চাকি সাহ তার নাম। আমি কি বলবো, আমায় পথ বলে দিন। কলকাতায় তোমার চলছে কি করে তিতু? আজ যেভাবে লাল মোহাম্মদ কুস্তিগিরকে ধুলোর মাঝে মিশিয়ে দিয়ে তার দুটো পাঁজর ভেঙে দিয়ে আপনার হাত থেকে ইনাম নিতে এসেছি, ঠিক তেমনি করেই কলকাতায় দিন চলছে বাহুবলে। আমি দেবদের বাড়ির লাঠিয়াল, আমি প্রভুর হুকুমে দাঙ্গা করি, অন্য গরিবের মাথা ফাটাই, আর ফিরে গিয়ে মালিকের হাত থেকে বকশিশ। আমি আশ্চর্য এক মুসলমান। গত সপ্তাহে কি হয়েছে? বাগবাজারের টুনটুনির দলের হাত থেকে কেড়ে আনতে গেলাম দুনিয়াবালা নামে এক নারীকে, ছোট বাবুর হুকুমে। দরজা আগলে দাঁড়ালো নীলকণ্ঠ মন্ডল, আমারই মতন একজন লাঠিয়াল। সরকিটা লেগে গেল তার বুকে, মেরেছিলাম মুরুতে। নীলকণ্ঠ তক্ষুনি নিচু হতে গেল কেন? মরতেই চাইছিল নাকি? সে মরে গেছে। সাহেব, আকড়া ঘিরে দাঁড়িয়ে আছে গোড়া পুলিশ। আমাকে এক্ষুনি হয়তো নিয়ে যাবে কয়েদখানায়, কিংবা তারপরে ফাঁসির মঞ্চে। তাই আপনার দেয়া ওই দামি হাড় ছড়াটা আমার আর কোনো কাজেই লাগলো না উৎসাদ সাহেব, আমার আর কোনো কাজেই লাগলো না, কোনো কাজেই লাগলো না। 5 বছর জেল হয় তিতুমিরের। জেল থেকে বেরিয়ে চলে মুর্শেদের সন্ধান। 1822 সালে তিতু মক্কায় যায়, সেখানেই সে পায় তার গুরুর সন্ধান। সেই গুরুর নাম কি জানেন? সৈয়দ আহমেদ বেলফিরাজি। সেই শুনি তো সুটা সশস্ত্র বিদ্রোহী। আমি এসেছি সুদূর হিন্দুস্তান থেকে, আপনার মাতৃভূমি থেকে। আমায় বিরোধ করবেন না হযরত। তোমায় আমি দীক্ষা দেব। জানো না আমাদের দেশ আজ দারুল হক, শত্রু অধিকৃত দেশ, যেখানে নামাজ পড়া না যায়। অশিক্ষ শৃঙ্খলিত হাতে নামাজ পড়া যায় কখনো? সে শৃঙ্খল ভাঙো আগে, তারপর বলবে তুমি মুসলমান। যে স্বাধীন নয় সে মুসলমান না। জিহাদে যে মরতে পারে না, ফিরিঙ্গির পদতলে অনুমতি যে আশ্রয় করে বেঁচে আছে, সে কোন অধিকারে কোরআন শরীফ স্পর্শ করবে? লক্ষ লক্ষ হিন্দু কে যে বাহুবলে রক্ষা করতে পারে না, সে কোন মুখে আল্লাহর পবিত্র নাম নেবে? তলোয়ার নেই কোমরে, সেই তলোয়ারটাকে বের করো, রক্তে ভেজাও তাকে। দেশ স্বাধীন করতে না পারো, শহীদ হও, কিন্তু কৃতদাস হয়ে আল্লাহ রসুলের নাম মুখে নিও না। আল্লাহ রহমান, এটা তো যাত্রার অভিনয় মাত্র।
wonderful. Yes, this is true. আমার গোয়েন্দাদের পাঠানো রিপোর্ট কখনো মিথ্যে হয় না। কিন্তু লোক জড়ো করছে, টাকা তুলছে, আর সেই টাকা পাটনা দিল্লি হয়ে চলে যাচ্ছে সিতানা দুর্গে বেলভির কাছে। বেলভির হুকুম পেলেই টিটু সারা ভারতের সঙ্গে বাংলাতেও বিদ্রোহ করবে। রাজা সাহেব শুনে একটু অবাক হবেন না, মহারাষ্ট্রের রাজা হিন্দুরাও পর্যন্ত এই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে। Wow, that's been war, যুদ্ধ। Yes. Oh, শান্তির ঠেলায় হাঁপিয়ে উঠেছিল এটা। Goodbye, gentlemen. Goodbye. সেই ক্ষেত্রে দাড়ি এবং মসজিদের ওপর কর বসানোটা না অত্যন্ত ছেলে মানুষই হয়ে যাচ্ছে। তাহলে তো ইংরেজদের সঙ্গে দোস্তি মহব্বত করাটা আপনাদের উচিত হয়নি রাজামশাই। আপনার পিতা ছিলেন ওয়ারেন হেস্টিংসের এই জমিদারির বনেদি জিম্মেদারের দায় দায়িত্ব একটু অন্যরকম। আপনাদের সেসব আসবে কি মনে হয় না? তাহলে ওই শতকরা 5টা দিয়ে যাওয়া কামনে। হ্যাঁ ছোট ছোট সন্ন্যাসী বড় বড় প্যাট আরো দিতে হবে।
ঘোড়া দিন চাপা এখানে এসো না কিয়া জানো এটা কার এলাকা মেয়েটা চক্রবর্তী এলাকা শুনেছ নাম শুনেছ রাম রাম চক্রবর্তী সেই দারোগা বাবু না আসা পর্যন্ত কেউ পাদমে কম এখান থেকে জাতি পারবে না এটা সংস্কৃত দোহাসা দাড়ি খাবা দাড়ি খাই না আরে সস্তায় বাবা দু আনাই এক মাল বললাম তো খাই না খাবা আমার দাড়ি দে দাড়ি দে দাড়ি দে দাড়ি দে নে চাপামা চিড়ে মুড়ি বার কর এই নারকেল বেড়ে পৌঁছতে সকাল হয়ে যাবে দেখছি আমি পারবো না আমার গতরের ব্যথা দিন দিন মেয়েটা অবাধ্য হয়ে উঠেছে আমার একটাও কথা শুনে ये साला আমার বাতি দেখাতে যায় রে জামতলাতে সোরে সে বাবু ঘুমায় গেছে না দে দে পয়সা দে তো আর বেচা কেনা কিছু হয় না তো কোনো পয়সা নাই দেখেন 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 কিছু নাই হেলে যাসিল কেলেছা টাকা নেই তো আমার ওই বিশুদ্ধ তাড়িতে চুমুক দিলি কেন দে দে পয়সা দে আগে তবে একেবারে ছেড়ে দাও পয়সা পাবে কোনে ছাগরি মারে বান দেখেছে এই পৌষ মাসে ওর হাতে পয়সা নাই পৌষ মাস হ্যাঁ নবান্ন সব ধান কেটে নিয়ে গেছে ওই জমিদার কৃষ্ণরা তার উপর জমিদারের দূরে হাত পেতেছি নিলে দাদন নিতে হয়েছে হুজুর আমার যে ধারে ধারে জন্ম গেল ওই চক্রবৃদ্ধির সুদের হারে তখন অগাধ জন্য নেমেছি গো বাদলামারিতে এক জমিদারের নিস্তার নাই মহাজনে ছাড়েন নাই আবার নিলে দাদন নিচ্ছি বেঞ্জামিন সাহেবের কুঠিতে অতি মাত্রা আমরা পুরো ক্লান্ত হ্যাঁ এই মতি না ওই কৃষ্ণ রায়ের পেয়ারের লাঠিয়াল হ্যাঁ লাঠিগিরি ছেড়ে দিচ্ছি এখন শুধু ধানে জমিতে নীলবনা দিন ভোর পায়ে গিরিও ছেড়ে দিচ্ছি তুই পাইকগিরি ছেড়ে দিচ্ছিস বিড়াল বলে মাছ খাবো না আসছো বলে কাশি যাবো এই মতি বলছে তাই তোরে ছেড়ে দিলুম কলু আর তুই দাড়ি কামাই ফেলি যে হ্যাঁ বড় আদরের দাড়ি ছিল আমার এই পুকুরের কপালে ছিল ট্যাক্স দেওয়ার পয়সা নাই দাড়ি খাস নাই ট্যাকিলা হিন্দি দাড়ি তোমার ইজ্জত ছিল ছিল ইমান এটা কি ফেলে দিলে আবার কেলে সাধু মুগলাই শুধুই দাড়ি তুমি ভিন্ন না বুঝি শ্যামচাঁদ কারে কয় জানো বুঝি হাতটা চামড়ার কাল লাগেনি সাতটা খাল কেটে একেবারে একটু তাড়ি দাও তো জনাব চাষিদের জীবন পদ্ম পাতায় পানি এসব এসব আমাদের নেশাটা ভেঙে দিও না চিরে জীবতে বয়ে গেছে আমার নারকেল বেড়ে যেতে না বয়ে গেছে সমস্ত মেয়েদের বিয়ে না দিলে এই ঘরে কতদিন থেকে বলছি ওর একটা গতি করো জোর করে ভিনিগায় নিয়ে গেলে খেপবেই তো ও চাঁদপুরের সেই নীলকর সাহেবটা যদি ঘরে গিয়ে আগুন দিয়ে মেয়েটাকে ধরে নিয়ে যেত তখন কি হতো ভালো হতো কি কে বলে সারাদিন নৌকায় দেখছি তুমি সবসময় এমন রেগে রেগে থাকো কেন সেটা তোমায় বলতে যাবো কেন বাবা বলছি জোর করে বিয়ে দিতে নিয়ে যাচ্ছে বিয়ে হয়ে যায় তাই পালাচ্ছে পিতৃপুরুষের ভিড়টা ছেড়ে পালাচ্ছে না না তাই আবার হয় নাকি তা কেন হবে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেলে ঘরে চিনি তৈরি করবে কি ও তোমরা বুঝি চিনি তৈরি করো হ্যাঁ দুটো হাত কমে গেলে বাপ মার খেতে পাবে না দেখো না দেখো আর আঙুল পুড়ে গেছে চিনি জল দিতে দিতে তাহলে তুমি তুসতুসলি ব্রত করো না কেন কি পৌষ মাস পড়েছে তুসতুসলি ব্রত করাই উচিত তোমার অতিলা ভাবে বাপ মা সুখে থাকবে তা তোমরা তো মুসলমান হ্যাঁ তো তোমরা ব্রত কি জানো তোমার কোন মুখ্য বলেছে যে মুসলমান হলে ব্রত কথা জানে না তা তুমি
ব্রত কথা জানো না? না, মা শুধু এই সংক্রান্তি করে আর সব সময় কাজ, খেতে ধান রোয়া, চিনি জাল দেওয়া, গুড় বানানো, সেগুলো আবার হাটে নিয়ে গিয়ে বেচা। 8 মাস কালি খাটতে খাটতে বাপের মায়ের আর আমার। তাহলে তোমার তুসতুসলি ব্রত করাই ভালো, বর পাবে ভালো, আর বর পেলেই মন ভালো হয়ে যাবে। তা সে ব্রতটা কেমন ধারা? তুমি কিচ্ছু জানো না। আলো চালে তুষ নেবে আর কালো গাইয়ের গোবর, সর্ষের ফুল, মূলোর ফুল আর দ্রব্য ঘাস। তুষের সাথে গোবর ভালো করে মাখিয়ে এরকম নাড়ু পাকিয়ে তার উপর 5 গাছি করে দুব্ব দিয়ে পূব দিকে তাকিয়ে বলবে, তুস তুসলির কাঁধে ছাতি, বাপ মায়ের ধর লাতি পাতি, ভাইয়ের ধর লাশপাশ, স্বামীর ধর টগর পগর, পুত্রের ধর অতি ঝগর। ও মা, এতে হাসির কি আছে? একবার পড়েই দেখো না। শখিন কি জানতে চেয়েছি? কি নাম? আমন মন্ডল। কোনো আদালতে হাজিরা দিতে হবে বুঝি? আমাদের অপরাধটা কি? কি নাম? গোলাম মাসুম। শরীরে হাত দিয়ে কি দেখছেন হুজুর? মাজর গুনছেন? না, দেখছি। আর সব দিন কাজ করতে পারবি? এই 3 জন ছাড়া তো লোক নেই। মানে জোয়ান লোক তো একদম নেই গো। কোন কাজের হুকুম হচ্ছে দারোগা হুজুর? আমরা বেঞ্জামিন সাহেবের কুটির লোক। আরে না রে বাবা, তোমরা আর কুটিরের লোক নয়, তোমরা তো এখন কোম্পানির লোক, যাবে ওই সুন্দরবনের নিমক মহলে লবণের কাজে। ও, আমার চাচারা নিয়ে গেছিল সুন্দরবনে 2 বছর, 2 বছরে মরে গেছে। তুমি তো চোর না সুমতি, তুমি তো 3 বছর টিকবে বাবা। মেহরবানি করুন, মেহরবানি করুন হুজুর। আমার মেয়ে কি লাভ? 6 মাসও বাঁচবো না। চোখের ভেতর গুরুতর বেরাম আছে। দারোগা সাহেব তাহলে নারী পাচার করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ বেঁচে কোম্পানির কাছে 300 টাকা একটা লোকের দাম। সাই খুদার কুদরত কেমন যায়? দারোগা হুজুর মানুষের মাংস বেচেন, কোম্পানি খরিদ্দার। কি বললি? ছোট সকলকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাচ্ছেন? আরে বাবা, টাকা পাবে তো, টাকা টাকা, হাতে নাতে ক্ষতিপূরণ পাবে। কোম্পানি দায়িত্বের আসবে, হাতে নাতে ক্ষতিপূরণ পাবে। আমাদের দিলে দেখো যাই দরকার করবে। আরে বাবা, জানো এই তোমাদেরও না এই খসুমের সঙ্গে পাঠিয়ে দিতে আমার কোনো আপত্তি ছিল না, বুঝলে? কিন্তু কোম্পানির আইনে তো লেখা হবে। আর সুন্দরবনে না এইসব মেয়ে মানুষটা গেলে তাড়াতাড়ি মরে যায়, খরচে পোষায় না, বুঝছো? ওই মেয়ে সবলতারা দেখে প্রেমের গাছে একবার রসের হাড়ি বেঁধে বলবে তো শালা, একবারে রসে টই টুকুর। কি নাম?
চাপা, তুমি কি জানো তুমি দেখতে খারাপ নও? দাঁত ভেঙে নিচ্ছি, পাটকাঠি দিয়ে মুখ পুড়িয়ে নিচ্ছি, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি নিজে বলছি না, আমার ঘরে তোমার পরিবার আছে, আমি জানি আমার এই চেহারাটা তোমার পছন্দ নয়। আর ডক্টরকে সাহেবের ঘরে যেতে তোমার ভালো লাগে না? দারোগা হুজুর, দারোগা হুজুর রসবতী নারী বেচেন সাহেবের কাছে 1000 টাকা দাও। হ্যাঁ বেচি, তোর কি? দারোগা বাবু ধরেছি সারি জঞ্জালিকে। এই শোন, এদিকে সব এই যে জঞ্জালি কামারনি, মশিয়া গ্রামের জঞ্জালি। এই দেখুন কোথায় পেলে? বুঝলি স্যার, জানপাড়ার মাথা বসে চুলে গুচ্ছিল ফুল। এই দেখুন 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 দেখুন। জঞ্জালি, এতদিন তুমি ছিলে কোন চিনপুরে? চৌকিদাররা তো খুঁজে খুঁজে হয়রান গো। কার বেটা কার নাতি তুমি ছেড়ে দিয়ে যাচ্ছ? আমি মাঠে বসে ফুল নিয়ে খেলা করলে তোমাদের কি ডাক? গত 14ই অগ্রহায়ণ তারিখে তুমি কোথায় ছিলে জঞ্জালি? কি করছিলে মনে আছে? না, মনে নাই, মনে নাই। সেদিন তো তুমি বেঞ্জামিন সাহেবের কুটিরে আগুন দিয়েছিলে গো। তুমি তো জানো দেখছি, আবার আমি জিজ্ঞেস করছি কেন? কোন কোন লোক না বড় বোকা হয়। তোমাকে তো দেখেছে অনেকেই, সাহেব নিজেও দেখেছে। তার আগেও তুমি অনেক কাণ্ড করেছো। তোমার দৌড়াতে তল্লাটে কেউ টিকতে পারছে না। পাগল পাগল বলছিল তোমরা গোবিন্দপুরে নীতিকান্ত রায় নিয়েছিলে, ওই শুধু তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ হুজুর, আমার সেই শশার গাছের চারাগুলো সেদিন উপরে দিয়ে দিয়েছিল। আর এই তো সত্যি মাথার গন্ডগোল আছে, যখন তখন যাকে খুশি ছুড়ে মারে। সেদিন আমাদের গোপালের পেটে রক্ত বেরোচ্ছিল। হ্যাঁ, আমারও পাকা ধানের মনে আগুন দিয়েছ। এতগুলো মরদ বিলাসটা মেয়ে ছেলেরা গান গাইতেছ, শরম নাই তোমাদের? জঞ্জালি, সেদিন তুমি বেঞ্জামিন সাহেবের কুটিরে মশাল দিয়ে আগুন দিয়েছিলে কেন? আমি গোবিন্দপুরের রায়বাড়ির ব্যাকসাইডে বেসা কত মদ খেয়েছি বাবুদের হাত থেকে উপর পাত্তারে। ওরে ও ভাই শুনি, ধারে মাল দেন আরে আজ এখানি এক দেবে। সাগরে মানে বার ডেকেছে, হুজুর কিছু একটা করে। যা জিজ্ঞেস করছি জবাব দে। সেদিন তুই বেঞ্জামিন সাহেবের কুটিরে মশাল দিয়ে আগুন দিয়েছিলি কেন? কচিমে ধরে নিয়ে গিয়েছিল গা থেকে, তার গা দিয়ে আগুন ঝরছিল ওই কুটিতে শুয়ে। যেমন আমার সব কেড়ে নিয়েছিল ওই গোবিন্দপুরের রাজা, আগুন দিয়ে কুটি ছাই করবো না, করবোই তো। মায়ের বুক জোড়া মতো মেয়েটাকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করবে কেন না? আগুন দিয়েছি, বেশ করেছি। কবুল করেছি, কবুল করেছি। হাকিম মালা বুড়িকে বাঁধো, বাঁধো খুনি। তুই যে বিভাবতীকে জোর করে ধরে তুলে দিয়ে এসেছিলে সাহেবের কুটিতে, তাও আমি দেখেছি ওই অসত্য গাছের আড়াল থেকে। তবে আমি কাউকে বলবো না। একজন ইনসেন্ডিয়ারি আগুন লাগায় সম্পত্তিতে। 1760 সালের কোম্পানির আইন অনুযায়ী একে ধরতে পারলেই মারতে হবে। হাকিম মালা বুড়িকে ইট ছুড়ে মারো। আল্লাহ, এরকম নির্দোষ চোখের সামনে দেখতে হবে। এই দুনিয়া জুড়ে আবার কোর্ট থেকে আসল নামা তুলে হাতে দেবে দারোগা বাবু, তখন কি জবাব দেবেন? হাকিমুল্লাহ, ইট ছুঁড়েছো তো তোমার আস্ত্রা গুলাই। একজন পাপী, কোনো পাপ করেনি। প্রথম ইটটা
কে আপনি? কোম্পানির কাজে বাধা দিচ্ছেন কোন অধিকারে? তুমি তো ফকির দেখছি, আমার মতো পাপি তাপিকে স্পর্শ করলে কেন? তোমার নাম কি বোন? বল, তুমি কি আমার সঙ্গে পরিহাস করছো? না, পরিহাস করবো কেন? জঞ্জালি কি কারো নাম হয়? তুমি কি জঞ্জাল? তোমার আসল নাম কি? আসল নাম? আসল নাম আবার কি? ভুলে গেছো না? বেশ, আজ থেকে আমি তোমার নাম দিলাম হাসিনা। হাসিনা? হাসিনা আমার বোনের নাম, সে চাঁদপুরে থাকে। আমার বোনের নাম তুমি নেবে না? কাঁদছো? কেঁদে নাও, প্রাণ ভরে কেঁদে বুক হালকা করো, অনেক কষ্ট জমে আছে। আপনি যদি এই মুহূর্তে সরে না যান, আমি আপনাকে অ্যারেস্ট করব। কোম্পানির সামান্য দারোগা, তুই ওকে অ্যারেস্ট করবি? তোর সামনে দাঁড়িয়ে হযরত আলী। হযরত আলী মানে তিতুমির? এটাই আমার নাম। ওসব টিটু আমি বুঝি না। এই মেয়ে মানুষটা হচ্ছে কোম্পানির কয়েদি, আর এই লোক তিনজন হচ্ছে নিমক মোহনের আসামি। আমি আমার কর্তব্য করবোই। হ্যাঁ, একটা ছোট পিস্তল হাতে নিয়ে খুব বেশি আস্ফালন ভালো হবে না দারোগা বাবু। 500 সশস্ত্র মুজাহিদ এই জায়গাটাকে ঘিরে রেখেছে। তাদের প্রত্যেকের তীরের লক্ষ্য আপনার বুক। পিস্তলটা চালালে আমি হয়তো মরব, কিন্তু তারপরে 20-30 সজারুর কাটার মতো আপনার দেহ থেকে বেরিয়ে থাকবে। একদিন না একদিন আবার দেখা হবে তিতুমির। মুচিরাম, টাকাগুলো গুছিয়ে নাও। ও টাকায় হাত দেবেন না, ও যাচ্ছে জিহাদের কাজে। হাত দিলে তীর আসবে এক ঝাঁক। আচ্ছা, দেখা হবে তিতুমির। এই চলে আসো। হুজুর হুজুর হুজুর। যাক, আপদ বিদায় হয়েছে। ত্রিসীমানায় অবশ্য আমার কোনো লোক নেই। আল্লাহর কি দোয়া, স্বয়ং হযরত আলী এখানে। মুর্শিদ, তোমার খোঁজে তো বেরিয়েছি বাড়ি থেকে মুর্শিদ। তোমার জন্যই আজ ফকির আমার মেয়ের ইজ্জত রক্ষা পেল। আপনার দেখা পাওয়ার জন্য আমি ব্রত করেছিলাম। তোমারে দেখে আজ আমার দু চক্ষু ধন্য হলো। তোমার ডাকে 10 জেগে উঠছে ফকির। তুমি আবার ভূমিষ্ঠ হইছো কংসেরে বধ করতে। হযরত আলী, আমি আপনার মুড়ি হব। আমার কোনো মুরিদ নেই, শিষ্য নেই। আমার আছে শুধু একদল শহীদ ভাই বোন। মৃত্যু যাদের নিশ্চিত, মৃত্যু শীতল অষ্টে চুম্বন করার সাহস যদি রাখো, তবে আগে উঠে দাঁড়াও। কাদায় পড়ে থাকা মানুষ আমি একদম সহ্য করতে পারি না। যার যার সব যদি দিয়ে দিতে পারো জিহাদের জন্য, তবে এসো আমার সঙ্গে। ব্রিটিশকে পরাজিত করে পেশোয়ার মুক্ত করেছেন ইমাম সৈয়দ বেল গিলাস। তার জন্য দান করো, দান করো। তোমার নাম আমন নয় আমিনুল্লাহ, সেটা মনে রেখে মাথা উঁচু করো। বলু নয় কৈলাস, মতি নয় মতিউদ্দিন। হযরত আলী, আপনি কি দীক্ষা দেন? কাদেরিয়া না চিশতিয়া? আমার দীক্ষা বন্দুক, তীর-ধনুক, তলোয়ার আর দেশের মাটির বুকে মাথা। কই হাসিনা, এসব আমাদের অনেক দূর যেতে হবে, অনেক। তোমাদের মধ্যে যার হারাবার কিছু নেই, যার সংসার নেই, দেশ ছাড়া আপনজন কেউ নেই, সে এসো আমার সঙ্গে। এসো, এসো, এসো। ও মোদে দেখো বাছি রে, আরে পরাণ ভাই, আরে রহিম ভাই, কালো নদী কেউ বিপার, আরে
হুজুর, দারোগা বাবু এসেছে। নমস্কার পাইলট সাহেব। এই মেয়েটিকে এনেছি হুজুর। সাগরে বড় বান্ডে কিসে? দামটা থাক না হুজুর, ওটা না হয় আমার এই নসরানা। এটা তো আপনার ব্যবসা। ব্যবসায় গয়া দাক্ষিণ্য চলে না। কি হাল করেছেন মেয়েটার, হ্যাঁ? এইভাবে ভয় পাই দিতে আছেন। চাপা, তোমার মা, বাবা, জ্যাঠামশাই সবাইকে আমি চিনি। তোমাকেও দেখেছিলাম খুব ছোট্টবেলায়। আমি তো জানি গ্রামে তোমার কত কষ্ট, সারাদিন মাঠে থাকা আর তারপরে ওই চিনি জাল দেওয়া, তাই না? এই পোশাকটার নাম হচ্ছে ক্রেনোলাইন। এটা তুমি পরবে, আর এটা পরলে মনে হবে এটা গোলাপ উল্টো হয়ে রয়েছে। আর এটাও তোমার মুক্তোর হার, কলিকাতার মন্ত্রীনাথের দোকান থেকে কেনা। আমি পরিয়ে দেবো? বেশ, পরো কোনো এক সময়। দাস দাসী, one minute. এগুলো হচ্ছে তোমার কানের দুল আর আংটি। এইসব আমায় কেন দিচ্ছে? আরো আছে কসমেটিক্স, রং, কমেটন, পাউডার, ফরাসি পারফিউম, সব তোমার জন্য। সব এইসব আমায় কেন দিচ্ছে? তোমাকে ঘরের পাটরানি করে রাখবো বলে। দাস দাসী প্রুহাম নারী, রেশমের সজ্জা, যা খাবার চাইবে তাই বানিয়ে দেবে আমাদের বাবুর্চি। কারণ দারিদ্র হচ্ছে পাপ। দারিদ্রকে ভুলে যেতে হবে পূর্ব রাত্রে দেখা দুঃস্বপ্নের মতো। বিলাস আর প্রাচুর্যে কোনো পাপ নেই। নারীর সুন্দরী হতে বাধা নেই, অপরাধ নেই। Do you like it? আমাকে আপনার ঘরে থাকতে হবে? হ্যাঁ, তোমার হাত খরচ 600 টাকা এবং প্রত্যেক সপ্তাহে তুমি 600 টাকা করে পাবে। Now come on, sweetheart, please. Excuse me, Crawford. May I? Oh, sure, carry on. Thank you, gentlemen. Thank you. Yes, please. হুজুরের দুই চোখে যেন চন্দ্র আর সূর্য। হুজুরের জাদু জানা আছে। চাপাটা বেশি গেল। দারোগা বাবু, Yes, sir. তিতুমির এখন কোথায়? I am very regretful, sir. অত বড় দলটা যে কোথায় মিলিয়ে গেল স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন? একদম বুঝতে পারছেন না। কারণটা জানেন? কারণ আপনি ভয়ে ওই তল্লাটে যাওয়া ছেড়ে দিয়েছেন। আপনার আর কোনো গুপ্তচর নেই। হ্যাঁ, শুনুন, হ্যাঁ স্যার। এখানে এই মুহূর্তে যে আসবে হ্যাঁ। তাকে যদি চিনতেও পারেন, তার নামটা ঘনা করে মুখে আনবেন না। আচ্ছা স্যার। তাহলে কি হবে জানেন? কিন্তু তো আপনাদের দুজনকে কাটবেই, আর আমরা যুদ্ধে হেরে যাব। না স্যার, আমি কখনো কথা বলতে পারি স্যার? Right? ভয় নেই, ভয় নেই, ভয় নেই, দারোগা বাবু। হুজুর। তিতুমির কোথায়?
আজ সারাদিন কর চলে কাল ভোরবেলা পৌঁছাবে। সেখানে কখন থাকবে? হুজুর সেখানে ওই 4 দিন থাকার কথা। শুনতে পাচ্ছেন না? আচ্ছা, সরফরাজপুরে কোথায় ক্যাম্প করবে তিতু? হুজুর ওই গ্রামের পুরে ওই মসজিদের মাঠে। আচ্ছা, ওদের কতজন লোক? হুজুর ওই দলে ওই 84 পুরুষ আছে। 84! আর অস্ত্র শস্ত্র বন্ধুর মধ্যে ওই 4টে, কিন্তু তীর ধনুক সর্দি অঢেল কোনো হিসাব নেই হুজুরা। এবার চাদরটা সরিয়ে দাঁড়াবে, মুখটা দেখে দাও। কেন কেন শহীদ হতে চাও নাকি? না 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 আমরা যখন তিতুমুরকে আক্রমণ করবো তখন কি ওদের সাথে তুমিও মারবে? না 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 চাদরটা সরিয়ে মুখটা দাঁড়াবে, দেখাও। আমি একে চিনি স্যার। কে হচ্ছে? নাম উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। দেখবেন যাতে না মনে। Judas, your 30 pieces of silver. Now, মনে হয় কৃষ্ণ রায় আসছে। কৃষ্ণ রায় গুড ইভিনিং পাইলন সাহেব। গুড ইভিনিং। মৃত্যুর ঔদ্ধত্যে নতুন পরিচয় পেয়েছি বলে ছুটে এলাম। তিনি আমার দস্যুবৃত্তির সাথে সাথে পত্র পাঠিয়েছেন। এই যে ইনি হচ্ছেন তার দূত। যেন রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে এমন ধারা তার ভাব। জোড়ামুন্ডা রসগোল্লা জামাই নাস্তা করেছে। ছোট্ট জাত নপরে স্পর্ধা খেলা দেখেছে। আমি অবাক হয়ে ভাবি 19 শতকের কবিরা তাদের বাংলা বইয়ে কত রাগ রাগিনী ব্যবহার করেছেন। সুহা, পটমঞ্জরি, আরো কত কি। কি রাজা সাহেবের কানে কিছু ঢোকেনি? শুনেছি সব। তা কি লিখেছে? কি লিখেছে? লিখেছে আপনি আমাকে উহাবি বলিয়া বিদ্রুপ করিতেছেন। আপনি কেন এরূপ করিতেছেন তাহা বোঝা মুশকিল। পৃথিবীতে উহাবি বলিয়া কোনো ধর্ম নাই। জ্ঞান দিচ্ছে, শিক্ষা দিচ্ছে এই তোর চটলক চাষির ছেলে। তারপর বলেছে দাড়ির ওপর কর কেউ দেবে না। আপনি এখন ওই গাড়ি নিয়ে পড়ে রয়েছেন? ওদের দাড়ি না আমি কামিয়ে দেব, মুড়িয়ে দেব। চল 6 আঙুল কাপড়ের 9 আঙুল বিচি, 6 আঙুল ছেলে 9 আঙুল মাথা। ওরে এর আঙুলে গুড় হবে কোথা? তোর গা থেকে না ছাল চামড়া ছাড়িয়ে নেব। পুরা কৃষ্ণ রায়ের ধান লুট। কি নাম তোর? আগে হুজুর এর নাম হচ্ছে আমন মন্ডল, এর বাপের নাম হচ্ছে কামন মন্ডল। হুজুরেরই প্রজা। এমন দাড়ি রেখেছে যেন জ্বর গাছের আগে সাকসিলির বাসা। তাই হুজুর চিনতে পারছেন না। চিঠির উত্তর আমি পরে দিচ্ছি। আগে বল, দাড়ি যে রেখেছিস তার জন্য খাজনা দিয়েছিস? না। নাম যে বদলেছিস তার জন্য কর দিয়েছিস? হুজুর দাড়ি রাখাটা আমাদের ধর্মের আদেশ। আর আমার নাম চিরদিনই আমিনুল্লাহ, পিতার নাম কামাল উদ্দিন, আর আমন আমার ডাক নাম। তোরা এবারে আমার সব ধান লুট করে নিয়ে গেছিস কেন? আমার মুর্শিদ বলেন ধান আপনার নয়, যে জমি চষে তার। আর আপনি কি কখনো নাঙলে হাত দিয়েছেন হুজুর? তর্ক করছে তর্ক। এই কি আছিস? তকরার পাইকার এদিকে একে ধরে নিয়ে গিয়ে আমার বাগানে গাছেতে পায়ে দড়ি পেতে উল্টো করে চলা। আমি আসছি। এ হচ্ছে আঁকা বাঁকা জিলিপি, নারকল তেলে ভাজা। রাজা সাহেব গায়ে হাত দেওয়া উচিত হবে কি? এটা দুধ। দুধ পাঠায় 1 রাজা 1 রাজার তরবারি। এই সমন্দিরা টাকা একবার কে দেখুন যে আমার সব ধান লুট করে নিয়ে গেছে। আমার গোলায় কোনো ধান জমা পড়ে।
আমাকে মারবেন তো? তিতুমিরের কলা হবে, জিহাদের কলা হবে। ওরে ওরে আমি প্রায় নিঃস্ব হয়ে গেছি রে। নিয়ে যা নিয়ে যা, এটা নিয়ে যা। ওরে আমি নিঃস্ব হয়ে গেছি। রাজা সাহেব নিঃস্ব। লোকের সামনে ক্রোধান্ধ চিন্তারে আপনার মর্যাদা বাড়ি কি রাজা সাহেব? মানছি মানছি আমার অন্যায় হয়েছে, কিন্তু আপনি একবার আমার গলায় গিয়ে দেখুন গে, এক পুরা ছাড়া কেউ আমাকে ধান দেয়নি, উপরি নজরানা খাজনা কিচ্ছু দেয়নি, একেবারে খটখটে লবডঙ্কা। সারা বছর আমার চলবে কি করে? কি করবে? ওই আমিনুল্লাহকে হত্যা করবে? করবো একেবারে ওকে হত্যা করবো। মুখে না শুয়োরের মাংস গুঁজে হত্যা করবো। ওই তারির উপর খাজনা বসানোর থেকে খুব একটা বেশি লাভ হবে বলে মনে হয় না। হবে আমার গায়ের তো ছাল মিটবে। আমাদের আসতে বলেছিলেন কেন পাইরান সাহেব? সেটাই তো অনেকক্ষণ ধরে বলবো ভাবছি, কিন্তু এনার যা হাঁকটা বলার সময় পাইনি। দেখে শুনুন, আজকে রাত্রে দ্রুত 6 ঘোড়ার গাড়িতে আপনারা দুজন এবং দারোগা রামরাম চক্রবর্তী কলকাতার উদ্দেশ্যে রওনা হবে। কি আমিনুল্লাহকে হত্যা করবো ভাবলাম? সেটা না, আপনার থেকেও আপনার নায়ক খুব ভালো পাইলেন। তা কলকাতা যাচ্ছি কেন? লাটুবাবুর বাড়িতে একটা পরামর্শ সভা বসবে, আমি খবর পাঠিয়ে দিয়েছি। আপনারা 3 জন যাবেন। ওখানে গিয়ে বলবেন যে তিতু হচ্ছে হিন্দুদের শত্রু, নারী ধর্ষক। লাটুবাবু দেবে আপনাদের 400 হাবসি যোদ্ধা, তারা কালকে সকালে পুরার উদ্দেশ্যে রওনা হবে, আর আপনারা ফিরবেন কাল রাত্রে। রাজা সাহেব, পরশুদিন সকালবেলায় আপনি আপনার সমস্ত ভাই, বন্দুকধারী, লাঠিয়ালদের জড়ো করবেন এবং সঙ্গে নেবেন 400 হাবসি যোদ্ধা। তারপর তিতুকে আক্রমণ করবেন। আচ্ছা, ওই শিয়ালটা এখন কোথায় ঘুরে ঘুরে মরা খাচ্ছে, কোন শ্মশানে করতে পারে? সেটা আমাদের দারোগা বাবু জানতে পারছি না। আরে বলছি তো, সেটা আমাদের দারোগা বাবু জেনে নিয়েছে। আসলে ওনার মতো কর্মক্ষম অফিসার থাকতে আমাদের আর কি প্রয়োজন? সাধু রামরাম বাবু, তা কি করে জানলেন? না মানে অনেক খেটে খুটে অনেক খেটে ওই না। সেটা পুলিশ সবার সামনে বলে না। বলে কি? নো স্যার, নেভার। তাহলে আপনারা রওনা হয়ে যান। আর হ্যাঁ, পথে কিন্তু কোথাও নামবেন না। আচ্ছা, বেশ। আমরা নয় তিতুকে আক্রমণ করলাম, তারপর কি করবো? গ্রেফতার? তারপর কি করবেন? তারপরে তারপর কি করবেন? আপনারা কাজ করবেন, তিতুর স্ত্রী মৈমুনাকে আর তার পুত্র গওহরকে ওখানেই খুন করে চলে আসবে। এতক্ষণে শুনলাম কৃষ্ণের মোহন বাঁচিয়া, পরাণ আমার শীতল হলো। আপনি যাবেন না কিন্তু আক্রমণ করতে? আমি পাগল দেখছেন না? আমি বিপ্রদাসের কাব্যসাগরে ভেলা ভাসিয়েছি। চাপাকে দেখেছো? ধরে নিয়ে গেছে। কি হয়েছে? বলো, কি হয়েছে?
চাপাকে ধরে নিয়ে গেছে ওরা। স্পষ্ট করে বলো কি বলতে চাও, কারা ধরে নিয়ে গেছে? দারোগার লোকেরা, দারোগার লোকেরা। ওদের কাছে বেঁচে দেবে। এই খেলাটাই ওদের পছন্দ, পাশা, দাবা আর মেয়ে ছেলে। কি করে জানলা দারোগা নিয়ে গেছে? বলো কি করে জানলা? বৈকুণ্ঠ, পুরো বৈকুণ্ঠ বলেছে নিয়ে গেছে বাগুন্তির দিকে। হযরত আমার মেয়ে নিত। মেয়েকে রানী করে রাখতে রে? কাঁদিস নে, কাঁদিস নে, খাস বেগম করে রাখবে। দুদিন দুদিন দুদিন। এবার ছাপ তলোয়ার, সুমন্ত্রীর মাথাটা কেটে এনে ভেদ দিয়ে দিয়ে তরকার। ধানবমি মুজাহিদদের কেউ যাবে না, কেউ টানবে না তলোয়ার, কেউ বাজাবে না তাসা। সবাই মুখ বাসন করে চুপ করে বসে থাকো। চাপার ইজ্জত বাঁচাবে না? রাবেয়া, ইজ্জত ইজ্জত করে কেঁদে লাভ নেই। এদেশে ইজ্জত নেই, এরা মেয়ে মানুষের মাংস খায়। এই দেখ না, এদেশে যত ছিল যৌবন আর স্ত্রী সব খেয়েছে ওই গোবিন্দপুরের রতিকান্ত রায়। তারপর ছেপড়ে ফেলে দিয়েছে। সবাইকে কেড়ে আনার শক্তি আমাদের নেই। কি করে জানলে? চেষ্টা করে দেখেছ? আমাদের বন্দুক নেই, কামান নেই, ঘোড়া নেই। সেসব তো আমাদের কোনোদিনও থাকবে না। কিন্তু আমাদের মানুষ আছে, ওদের নেই। ওরা ঘরে বসে মদ খায় আর বন্দুকের আওয়াজ করে বোঝাতে চায় কত যেন শক্তি ধরে। না না, সময় হয়নি এখনো। হযরত, তাহলে আমাকে ধরে নিয়ে গেলেও তুমি বলতে পারো সময় হয়নি এখনো? হ্যাঁ পারি পারি পারি। আর যদি আমার স্ত্রীর গায়ে হাত পড়তো আমি একই কথা বলতাম। তুমি পাথরে তৈরি মূর্তি, মানুষ না, মানুষ না। তোদেরও পাথরে তৈরি হতে হবে রে, নইলে সইতে পারবি না, সইতে পারবি না। এখানে কে শুয়ে আছেন জানো? কার দরগায় তোমরা চিরাগ জ্বেলে দিয়েছ? তিনি পলাশির যুদ্ধে জখম হয়ে দেশে ফিরে আসেন, তারপরে ইন্তেকাল করেন সেই জখমের যন্ত্রণায়। এনার নাম বীর মুহাম্মদ শাহ। স্বাধীনতা সৈনিক। এরা দেশকে ভালোবেসেছিলেন আমাদের থেকেও বেশি, তবু পারেননি, কারণ তারা ফল ছিলেন না, ধূর্ত হতে পারেননি। সাপের কাছে কিচ্ছু শেখেননি, পার নিয়েছিলেন সিংহের কাছ থেকে। আমরা সাপ আবিরুল্লাহকে কোন করেছে, তবু সাপনা তোলেনি। এরা কেউ কিছু করবে না, কেউ আঙুলটি তুলবে না। ঠিক বলেছ, ঠিক বলেছি। দাঁড়িয়ে আছে সব, কেউ কিছু করবে না, কেউ আঙুল তুলবে না। এই যে ওর বেটির ইজ্জত আমার কাছে। যাও যাও, ঠিক আছে, যাও এখান থেকে। আমি যাবো। কি হলো, যাও তোমরা। আপনি যে নাম বললেন সে নামের এখানে কেউ থাকে না। হযরত নিসার আলী। বলুন। হযরত, আপনি শুনে হয়তো তাজ্জুব জানবেন, আমি আমার সমস্ত পাইক মর্কন্তাজ দিয়ে মুজাহিদ হতে চাই। আপনি কি করে জানলেন যে এখানে আমার দেখা পাবেন? আপনার লোক বলেছে, সার্জন গাজী। বাহাদুরুল মুলক। কলকাতার বাতাসে এখন একটি বেসুরু গানই ভেসে বেড়াচ্ছে।
হিন্দু ধর্ম নাশ করবার জন্য কালা পাহাড় আবার জন্ম নিয়েছে তিতুমির নামে। সেক্ষেত্রে আপনি এই বাংলার পাশে এসে দাঁড়াতে চাইছেন কেন? কলকাতার পত্রিকা যা খুশি বলতে পারে, কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি। শুধু আমি নয়, খুলনার জমিদার ভৈরব রায় পথ পাঠিয়েছিলাম। আমরা জেনেছি আপনি ফিরিঙ্গি সাহেব অবসান চান। হযরত, আমাদের মধ্যে যে দু একবার জমিদার এখনো বাকি রয়ে গেছে, কর্ণওয়ালিসের দৃষ্টি এড়িয়ে গেছে, ফিরিঙ্গিটা তাদেরকে মুছে দেবে, থাকতে দেবে না, বাঁচতে দেবে না। পোষা বানিয়াদের ডেকে নিয়ে জমিদার করছে। ক্লাইভের দেওয়ান, গভর্নরের বানিয়া, ওয়ারেন হেস্টিংসের দেওয়ান, বড় বাজারের মহাজন সেট, এরা এখন সব বস। এরা সব ফিরিঙ্গিদের কেরানি, সব পাটোয়ারের দল আমাদের নিলাম করে বেঁচে দেবে যে কোনো। জিহাদে সামিল না হয়ে উপায় কি হযরত? কিন্তু আমরা যে জমিদারদের গোলা লুট করছি, তাদের ইমারত জ্বালিয়ে দিচ্ছি। জমিদারি তো আমার এমনিই যাচ্ছে নিসার আলী, ওই বানিয়াদের হাতে তুলে যাচ্ছে, বরং তোমাদের হাতে তুলে দেবো। টাকা এনেছি কিছু, এবার বলুন আমায় কি করতে হবে? পুরো আক্রমণ করো? না, কিছুই করবেন না। বাহাদুর মল্লিক, আপনি তলোয়ার চালাতে জানেন তো? নিসার আলী, ময়দানে জঙ্গে দেখবে মনোহর রায়ভূষণ তলোয়ার কেমন চালাতে শিখেছে। তোমার চেয়ে কম খাবো নাকি আমার? এত বড় মকদুর, এত বড় স্পর্ধা। যাক, আমি চললাম। তাহলে এখন কিছুই করবো না? কিচ্ছু না, শুধু চিতাবাঘের মতো সতর্ক দৃষ্টি রাখুন ফিরিঙ্গি ফৌজের উপর। আর কি যেন নামটা? পরের নাম আর বাইরন সাহেবের উপর কোনো খবর পেলেই আমাকে জানাবেন। বাইরনের প্রতিটা কাজ আমার জানতে হবে। আমরা যেদিন আক্রমণ করবো, আপনিও ঠিক সেই দিনই আক্রমণ করবেন। আলবিদা। খোদা হাফেজ। হযরত আলী, ফকির এসেছেন। নিয়ে এসো। হযরত, এসো সাজন। হযরত, কৃষ্ণরায়ের 500 পাইক, 400 হাফসি পুরে ঘোড়াকে জল খাওয়াচ্ছে। জানলো কি করে আমরা সটরাজপুরে? গুপ্তচর আছে, গুপ্তচর। সাজন, হ্যাঁ, গুপ্তচরটাকে খুঁজে বার করো। জি। মাসুম, সবাইকে জড়ো করে ব্রাহ্মণনগরে থেকে পালিয়ে যাও, আমি আসছি। ওরা সটরাজপুর পুড়িয়ে দেবে। যা বলছি তাই করো, পালিয়ে যাও। হযরত, ছোড়া তৈরি করেছি। আমি কামানি, জাত কামার। নারকেল বেরিয়ায় কামার শাল করে ছোড়া তলোয়ার তৈরি করছি। দেখো কেমন ধার হয়েছে। হযরত, হযরত, ও হ্যাঁ, কই দেখি। নিসার আলী। কে তুমি? মিসকিন শাহ। মিসকিন শাহ? কলকাতায় একবার দেখা হয়েছিল। কলকাতায়? ভুলে গেছো? বলতে চেয়েছো তাই ভুলে গেছো। মিসকিন শাহ, তুমি ছিলে নবাব মীর কাসিমের ঘোষওয়া, আর এখন ফকির। এখন তোমার তকদির, তোমার নিয়তি। আমাকে তুমি ভুলবে কি করে নিসার আলী? বলো বলো, দুহাতে তোমার অন্তিমকে ঠেলে সরিয়ে দিচ্ছ কেন? অন্তিম? হ্যাঁ, শাহাদাত। শাহাদাত তোমার অপেক্ষায় দু বাহু বাড়িয়ে। শাহাদাত তোমার দুলহান। শহীদ তুমি আর কতদিন বেঁচে থাকবে? কেন অনিবার্যকে প্রতারিত করবার এই নির্বোধ প্রয়াস? না না না, আমি চরিত্র মানুষ, সামান্য মানুষ। আমার মাথায় এই কাঁটার মুকুট কেন? আমি পারবো না রুদ্রাক্ত দিয়ে উচ্চাস্ত করতে। শহীদরা সব দরিদ্র মানুষ। যিশু জন্মেছিলেন আস্তাবল। বেইনসাফি দুনিয়াকে টালমাটাল করে দিতে পারে শুধু
করেনি। তোমাদের মধ্যে যে কখনো পাপ করেনি সে ছুড়ুক প্রথম একটি। হযরত, তুমি এই কথা বললে আর আমার গোমরানো কোচকানো মনটা হঠাৎ সরল সোজা হয়ে গেল। আমি ছড়া তৈরি করছি, তীর আর বল্লমের লাল গনগনে ফলায় মারছি হাতুড়ির ঘা। তোমার জিহাদ শুরু হয়েছে যিশুর কথা দিয়ে। যে নিষ্পাপ সে ছুড়ুক প্রথমেই। পালাবে কোথায় তিতুমির? না না না, আমি ভীত কল্পিত মানুষ, আমি মানুষ। যিশুও ভয় পেয়েছিলেন। ভয়ে তার কপালের ঘাম রক্তবিন্দু হয়ে বালিতে ঝরে পড়েছিল। বিষাক্ত পানি খেয়ে নীলবর্ণ দেহ নিয়ে হাসানো যন্ত্রণায় আর্তনাদ করেছিলেন। আল্লাহ ফিরে তাকাননি। এ ছোড়ায় কেমন ধার হয়েছে দেখো হযরত, একটু চাপ দিলেই ওই নারী মাংস লোলুপ শত্রুর কলিজায় গিয়ে চুমো খাবে। না না না, ক্রুশে বিদ্ধ হয়ে রক্ত ঝরে ঝরে হলুদ বর্ণ হয়ে অপসরে মরা সাহস আমার নেই। আমি ঈসা নই কারবালার কোনো বীর। তাই বুঝি দিনের পর দিন এক একটা ওজন আপত্তি নিয়ে আসছো। কিভাবে যুদ্ধ এড়ানো যায়? সময় হয়নি, প্রস্তুত নই, অস্ত্র নেই। অস্ত্র কিনে নেব, অস্ত্র তৈরি করে নেব হযরত। দেখো আঙুল কেটে রক্ত বেরিয়ে গেল কি ধার, সেই রক্তে লিখছি দেখো তোমার বোন হাসিনা, চাপা, আমিনুল্লাহ। আমি তো লিখতে জানি, জানলে লিখতাম প্রতিশোধ প্রতিশোধ। বলো কবে শহীদ হবে, বলো কবে শহীদ হবে, বলো তকদিরের সঙ্গে চুক্তি ভাঙছো কেন? আমার মসজিদ সাক্ষী। এরপর যেন বলো না কখনো তিতুমির আর মানুষ নেই। সে তো জগ থেকে উঠে আসা মূর্তিমান হিংসা। নিষ্কিংসা। তুমি আমার বন্ধু, আমার বিবেক। হাসিনা, তুমি আমার ভগ্নী, আমার জেহাদ। কিন্তু এও জেনে রাখো, আমরা চাইনি, আমরা দরিদ্র কৃষকের ছেলে রক্তপাত চাইনি, সেটা লজ্জার কিছু নয়। আমরা যুদ্ধ ব্যবসায়ী নই ওদের মতন শব্দের উপর নৃত্য করতে শিখিনি। সেটা গরিবের গর্ব, লজ্জার নয়। গোলাম মাসান, সব মুজাহিদদের জড়ো করো। পুরা শহর জ্বালিয়ে ছাই করে কৃষকের প্রাণ লাশ চৌরাস্তায় ফেলে